ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করে দিতে চায় একটি পক্ষ। শনিবার 13 ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ করেন। এ সময় দলগুলোর নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান ও নির্বাচন নস্যাৎ করতে দেওয়া হবে না। সব দল মিলে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করবে। বৈঠকে হাদির উপর হামলার বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় তারা। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। প্রফেসর ইউনূস আরো বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার দিয়ে মাঠে নেমেছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলের সঙ্গে এক থাকবে বিএনপি। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। কোনো ধরনের অপশক্তিকে আমরা বরদাস্ত করব না। আমাদের মধ্যে যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সবাই মিলে সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে হবে, যেন বিশ্বের কেউ বলতে না পারে বাংলাদেশে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ নেই। তিনি আরো বলেন, সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে। মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে তারাও এর ভুক্তভোগী হবে। কেউ একা সরকার চালাতে পারবে না। জামায়াত নেতা গুলাম পারওয়ার বলেন, সম্প্রতি সময়ে আমাদের নানা বক্তব্যে একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।